নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন টিকিয়া কাবাব। কোনো রকম স্পেশাল মশলা ছাড়াই আজকে ঘরের সামান্য কিছু উপকরণ দিয়েই এই কাবাব তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এই কাবাব তৈরির জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। তার জন্যে 5টা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা আর 6-7 কোয়া রসুন, একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটা চপারের মধ্যে নিয়ে আমি এগুলোকে চপ করে নেব। একটু মিহি করে চপ করে দিলে এটা বেশি ভালো হবে, তাই আপনারা কিন্তু এটা কুচিয়েও দিতে পারেন। তবে আদা আর রসুন পেঁয়াজ আর বেটে দিলে সেক্ষেত্রে কিন্তু বেশি ভালো হবে না, তাই কুচিয়ে দেওয়ারই চেষ্টা করবেন। মশলাগুলো আমি ভালো মতন চপ করে নিয়েছি। আর এখানে আমি এবারে নিয়ে নিয়েছি 300 গ্রাম চিকেন কিমা। এবার এই চিকেন কিমার মধ্যে মশলাটা আমি পুরোটা দিয়ে দেব, আর কিছু গুঁড়ো মশলাও এখানে অ্যাড করে দেব। তার জন্য প্রথমেই নিয়ে নেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চামচের কম একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো, আর একটা পাতিলেবুর অর্ধেকটা অংশ এখানে চিপে দিয়ে দেবো। এবারে চিকেনের সাথে সব উপকরণ ভালো মতন মেখে নেব। ভালো মতন মেখে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি হাফ বাটি এখানে বেসন ভেজে নিচ্ছি। আর বেসনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউ নেড়ে এটাকে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না বেসনের একটা কাঁচা গন্ধ না যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, আর এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটা খুবই ছোট, সবেমাত্র শুরু করেছি। আমি এর আগের ভিডিওতে বলেছি যে আমার আগের চ্যানেলটা যে কোনো কারণে বন্ধ হয়ে গেছে, তাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন আপনারা। আপনাদের ভালোবাসা থাকলে খুব শিগগিরই আমি আবার আগের জায়গায় পৌঁছে যেতে পারবো। 7-8 মিনিট বেসনটাকে ভেজে আমি গ্যাসটা অফ করে রেখে দিয়েছি। আর এদিকে একটা প্লেটে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি ফাটিয়ে, আর তার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন আর হাফ চামচেরও কম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ওটাকে আমি ভালো মতন ফেটিয়ে রেখে দিলাম। আর ওদিকে 30 মিনিট হয়ে গেছে। আমি চিকেনের যে মশলাটা আমি মাখিয়ে রেখেছিলাম চিকেনের সাথে, সেটা আরেকটা বাটিতে আমি ট্রান্সফার করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম ছোট 1 বাটি পেঁয়াজের বেরেস্তা, আর যে বেসনটা আমি ভেজে রেখেছিলাম সেই বেসনটাও এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। আপনারা কিন্তু এখানে রিফাইন্ড অয়েলের জায়গায় বাটারও দিতে পারেন, তাহলে চিকেনের কাবাবটা কিন্তু বেশ জুসি হবে আর খেতেও বেশি ভালো লাগবে। এবারে আবারও ভালো মতন আমি চিকেনটাকে মেখে নিচ্ছি বেসন, তেল আর পেঁয়াজের বেরেস্তার সাথে। চিকেনটা ভালো মতন মাখা হয়ে গেছে। চিকেনটা যাই মেখেছি দেখতে একটু মনে হচ্ছে চটচটে, তবে তাতে কোনো অসুবিধা নেই, এটা কিন্তু ভালো মতন শেপ দেওয়া যাবে। তবে এর থেকে বেশি কিন্তু আর এই বেসন দেওয়ার দরকার নেই। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু চাইলে বেসনের জায়গায় ব্রেড ক্রাম্বসও দিতে পারেন, তবে খুব বেশি পরিমাণে দিলে কিন্তু এই কাবাবটা খেতে ভালো লাগবে না। এবারে হাতটা পরিষ্কার করে নিয়ে আমি হাতে একটু তেল মাখিয়ে এবারে ছোট ছোট বলের আকার হাতের মধ্যে নিয়ে একটু গোল করে এটাকে চ্যাপ্টা করে টিকিয়ার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো রকমেরই শেপ দিয়ে নিতে পারেন নিজেদের ইচ্ছে মতো। আমি একটা টিকিয়ার শেপ দিয়ে নিলাম, আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এটা তৈরি করা খুবই সহজ, একটু দেখলে যে কেউ এটা পারবে। আর এই একইভাবে আমি সবগুলো টিকিয়ার শেপ দিয়ে নিচ্ছি। এদিকে গ্যাসেও আমি অলরেডি একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম বসিয়ে দিয়েছি। এবারে একটা করে টিকিয়া আমি ডিমের গোলায় চুবিয়ে তারপর ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে একটা একটা করে টিকিয়া ছেড়ে দেব, আর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এটাকে ভেজে নেব। চিকেন টিকিয়াগুলো তেলে দেওয়ার পর 2-3 মিনিট হয়ে যাওয়ার পর
নিচের দিকটা যখন একটু হালকা লাল হয়ে আসবে তখন একটা একটা করে টিকিয়া উল্টে দিতে হবে। এই সময় গ্যাসের আঁচটাকে বাড়িয়ে চিকেন টিকিয়াগুলো ভাজলে কিন্তু এই চিকেন টিকিয়াগুলো ভাজা ভালো হবে না। বাইরেটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভালো মতন সেদ্ধ হবে না। তাই গ্যাসের আঁচ কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে এই চিকেন টিকিয়াগুলো ভেজে নিতে হবে। আমি দুটো দিকই লাল করে টিকিয়াগুলোর ভেজে নিচ্ছি। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চিকেন টিকিয়াগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবারে একটা টিস্যু পেপারের মধ্যে আমি এগুলোকে একটা একটা করে তুলে নেব। এই চিকেন টিকিয়াগুলো আমি টমেটো সসের সাথে পরিবেশন করব। আর এই চিকেন টিকিয়াগুলো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তাহলে আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই নতুন আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শিগগিরই হাজির হয়ে যাব।